এইবার দিয়ে দিলাম পুঁই বিচি রান্নার রেসিপিটা। আমি এখানে পুঁই বিচিগুলো ভালোভাবে বেছে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা আলু কুচি। আলু কুচিটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়, টেস্টটা ভালো আসে। এখানে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি একটা পাতিলে, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে কিছু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, এগুলো দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তরকারির একটা জিনিস কি, যত কষাতে পারেন তত টেস্টটা ভালো হয়। আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে তলানিটা লেগে না যায়। এবার পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এইবার পুঁই বিচি এবং আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, উপর নিচ নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে তলানিটা লেগে না যায়। না লাগে মতো ভালোভাবে একটু উপরটা নিচেরটা উপরে এইভাবে করে উলটপালট করে নেব তরকারিটা। এবার যখন এগুলা সবগুলো একসাথে মিক্স করে কষাতে দিয়ে দিব, কষানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে আবার এসে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে একটু পুঁই বিচির যে পানিটা আছে ওইটা বের হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো এখানে কুসুম গরম পানি। আপনাদেরকে একটা টিপস দিই, আপনি তরকারিতে যখন আপনি কুসুম গরম পানিটা দিবেন বা বলক আসা গরম পানিটা দিবেন তখন তরকারির রান্নাটা খুব ভালো হয় আর তরকারির কালারটা খুব সুন্দর হয়। আমার তরকারির কালারটা দেখেন, আপনি একবার এইভাবে পুঁই বিচির রান্না ট্রাই করতে পারেন।